12 এর রেজিস্ট্রেশন কেন করব? প্রত্যেকটা এনজিও ট্রাস্ট বা যে সমস্ত নন প্রফিট অর্গানাইজেশনগুলো থাকে তাদের জন্যই বেসিক্যালি 12 এটা লাগে। 12 এটা ইনকাম ট্যাক্স সেকশনের একটা প্রভিশন, যেখানে যে কোনো ইনস্টিটিউশনাল বা নন প্রফিট অর্গানাইজেশন তারা তাদের ফান্ডটাকে সেভিং করতে পারে, সেই প্রভিশনালের জন্য 12 এটা করতে হয়। এবং এই 12 এর সাথে সাথে একটা 12AB যেটা 8TG বলে আমরা জানি, সেই 8TG কেন বলে? 8TG হচ্ছে ট্যাক্স ডিডাকশনের জন্য। যদি কেউ 8TG করে সেক্ষেত্রে সেই এনজিওকে যারা ডোনেট করছে তারা কিন্তু সেই ট্যাক্স ডিডাকশনটা পাচ্ছে। তো সুতরাং যে কোনো এনজিও বা চ্যারিটেবল অর্গানাইজেশনের জন্য এই 12 8TGটা খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে আরেকটা কমন, যেটা হচ্ছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যখন কোনো একটা কর্পোরেট ফান্ড বা কোনো কোম্পানি যখন কোনো ফান্ড দেয়, তো সেই CSR ফান্ডটা রিসিভ করতে গেলে এই CSR সার্টিফিকেটটা ইম্পর্টেন্স আছে। তো সেই CSR সার্টিফিকেটটার জন্য আপনাকে CSR রেজিস্ট্রেশন করতে হবে। সেটাও সেই নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিওগুলো তারাই এই CSRটা করে ওই কর্পোরেট ফান্ড বা CSR ফান্ডটাকে রিসিভ করার জন্য। তো এইভাবে আপনারা আপনাদের এনজিও 12 8TG CSR করতে পারবেন। এবং এটাকে কিভাবে করবেন সেটা অনলাইনে অ্যাপ্লাই করে করতে পারবেন। সেটার জন্য আমার পরবর্তী ভিডিও দেখুন, সেখানে পুরো প্রসেস দেখানো আছে যে কীভাবে আপনি আপনার এনজিওর জন্য 12 8TG বা CSR রেজিস্ট্রেশন করবেন। আর যদি আরও কিছু জানার থাকে তো কমেন্ট করুন, চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।